আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বন্ধুবান্ধবরা সকলে মিলেই ইফতার পার্টির আয়োজন করছি। যদিও আমাদের দেশের মতো কখনোই আসলে রমজান বলেন বা ঈদ বলেন সেই আমেজটা আমরা কখনোই পাই না। আর সেটা পাওয়ার জন্য আমরা বন্ধুবান্ধবরা সকলে মিলেই সবসময় খুব ভালো আমেজ মুহূর্তপূর্ণ আয়োজন করার চেষ্টা করি। তো আজকে আমরা কিরগিজস্তানের একটি ন্যাশনাল পার্ক আছে যেটা হচ্ছে আলারচা ন্যাশনাল পার্ক, সেই ন্যাশনাল পার্কে আমরা আজকে ইফতার পার্টির আয়োজন করতেছি। কোনো কিছু আয়োজনের পূর্ব মুহূর্তে বন্ধু বান্ধবদের মধ্যে যে ধরনের কার্যক্রম চলতে থাকে এখন তাই চলছে। একে অপরকে খাওয়ানোর খুব চেষ্টা চলছে, আর তার মধ্যে অনেকে আসেনি, তা নিয়ে কথাবার্তা চলছে নিজেদের মধ্যে। আর হচ্ছে আমাদের যাওয়ার প্রিপারেশন চলছে। তো সবাই আমরা এখন গাড়িতে উঠতেছি আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। সবাই আমাদের সাথে থাকুন, আমাদের জার্নি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। তার মাঝে ওঠার পূর্ব মুহূর্তে আবার আমি আর মিম একটু মজা ও দুষ্টামি করে নিলাম। হ্যাঁ, এই তারা বাবার বিষয়টা কত 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 100 100 হ্যাঁ 50 50 50 হ্যাঁ 50 হইব না 50 100 মাইবের না 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 এই তো বাচ্চারা সকলে কি অবস্থা? এই তাড়াতাড়ি যাইতে হবে। কি অবস্থা? আমরা কোথায় যাচ্ছি? মুজাহিদ কোথায় যাচ্ছি? ভাবি জানে তো? এইদিকে দেখা, তুই বাসারে দেখা যেত। বিশাল কি অবস্থা? খারাপ 620 টাকার পানির বোতল ও 15 দিন পর ইউজ করা হয়েছে। আমরা আগে জানতাম। ওই যে কিনছি দেখাও। এই যে পানির বোতলের মালিক, 620 টাকা। পানির বোতলের মালিক। এই যে আরেকটা মাহি কি অবস্থা? এখন দেখতে পাবেন আমাদের যাত্রাপথের কিছু ন্যাচারাল দৃশ্য এবং এখানকার বিশকেকের কনস্টিটিউশনাল যেই সৌন্দর্যপূর্ণ ডেভেলপ যে এরিয়াগুলো আছে তার কিছু দৃশ্য আমাদের যাত্রাপথের। তো এগুলো হচ্ছে বিশকেক শহরের সবচাইতে আধুনিক যেই বিল্ডিংগুলো, তার মধ্যে কিছু সংখ্যক বিল্ডিং আমাদের যাত্রাপথের। তারপরে আমরা যাব, যেহেতু বিশকেক শহরটি সম্পূর্ণ পাহাড়ের মাঝখানে অবস্থিত, সেগুলো আমরা উপভোগ করব। তার পাশাপাশি সবাই সবার মতন চিল করছে এবং উপভোগ করছে। বাট প্রতিবারের মতো আমি যেটা করি, লং কোনো ট্যুর থাকলে সেই ট্যুরে আমি ঘুমাই। তো আমি ঘুমাচ্ছি গাড়ির মধ্যে, তা নিয়ে আমার বন্ধুবান্ধব সবাই মজা নিচ্ছে আমার সাথে এবং তারাও মজা পাচ্ছে। আমি রেগুলার সবসময় এই কাজটি করি, যার কারণে আমি ঘুমে থাকা অবস্থায় তারা আমার সাথে মজা করছিলেন। তো আপনারা সেই অংশটি এখন দেখতে পাচ্ছেন। আর যে করছে সে হচ্ছে আলমেরাজ মিম, আমার বন্ধু। সে সবসময় এরকম চিল থাকে, তাকে আমরা ভণ্ড নাসিরউদ্দিন পাটোয়ারিও বলে থাকি। এখন আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল কিছু ভিউ, যেখানে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়। তার পাশাপাশি যেহেতু আমাদের স্নোর টাইম চলে যাচ্ছে, যার কারণে আমরা কিছু গ্রীষ্মের ভাব একটি দৃশ্য দেখতে পাচ্ছি। কিছুদিন পরে দেখা যাবে এগুলো সম্পূর্ণ সবুজে ভরে যাবে, গাছপালা সব সবুজ হয়ে যাবে। তখন আবার আরেকটা ভাইব আসবে। এই শহরটা আসলে সত্যিকার অর্থে প্রতি বছর দুইটি সময় প্রায় 4 থেকে 5টি রূপ নিয়ে থাকে। প্রত্যেকটা রূপই একে অপরের থেকে অনন্য, কারোর সাথে কারো তুলনা করা যায় না। তার পাশাপাশি আমরা সবাই এই ধরনের ভিউগুলা প্লাস এই ধরনের ন্যাচারাল যে সৌন্দর্য আমরা খুব ভালোভাবে উপভোগ করি। আমরা ফ্রেন্ড সার্কেলটা প্রতিবারই চেষ্টা করি সবাই একসাথে এই রমজান মাসে এরকম ন্যাচারাল ভিউ প্লাস সকল কিছুই খুব ভালোভাবে একই সাথে ইফতারের পাশাপাশি এগুলো উপভোগ করতে। তো আমরা প্রতিবারই করি এবং তাকে আমরা আমাদের ভবিষ্যতের জন্য স্মৃতি হিসেবে নিজেদের মধ্যে জমিয়ে রাখি, যেন কোনো একদিন আমরা বলতে পারি এই ধরনের স্মৃতিময় সময় কাটিয়েছি। আর তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে, কেউ অস্বীকার করতে পারবে না যে নেচার বা প্রাকৃতিক সৌন্দর্য কাউকে আকৃষ্ট করে না। তাই আমরা এই প্রকৃতির আকৃষ্ট হয়ে তার কাছে অনেকবার, অনেক সময়, অনেকভাবে, অনেক রিজন নিয়ে আমরা তার খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, তার সাথে মেশার চেষ্টা করি। এই ধরনের কোলাহলপূর্ণ জীবনযাপন থেকে বের হয়ে কিছু সময় উপভোগ করার চেষ্টা করি। তো আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছেছি।
তবে তার পাশাপাশি একটি জিনিস দেখবেন, সেটি হচ্ছে গাড়ি থেকে নামার সময় আমি পরে দেখতে যাচ্ছিলাম। তার কারণ হচ্ছে আমি গাড়িতে দীর্ঘক্ষণ ঘুমানোর কারণে গাড়ি থেকে নামার সময় নিজেকে ব্যালেন্স করতে পারিনি। তার পাশাপাশি সবসময় আমি যেখানে ট্যুরে যাই সেখানে যেহেতু শীতের দেশ, সেই হিসেবে সেখানে আগুন লাগানোর কাজটা আমি বেশিরভাগ সময় করে থাকি। এই যে তো আমাদের সেটা করছি। এখানে তার পাশাপাশি ন্যাশনাল আমার পার্কে এসে বন্ধু-বান্ধবরা কাঠখড়ি চুরি করতেছে। কাঠখড়ি সংগ্রহ করার চেষ্টা এই যে করছে। মিস্টার সেখানে মহিম আমি আমাদের মাহিকে খুব করেছি বসার এখানে এসে কাঠখড়ি চুরি করতে হয়। আর এই যে বাকিরা কেউ বসার বলবে জায়গার যে প্রস্তুতি এগুলো নিচ্ছে। যে কোনো কাজ করা যায়, তার মধ্যে আর এই নারীদের অলওয়েজ যেই কাজ যাদের সেটা হচ্ছে বলে কাজ চুরি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। তাদের কাজ চুরি। আর এই হচ্ছে আগুন। পানি দে মুত নাইলে না মুত। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা আগুন ধরানোর চেষ্টা করতে করতে অবশেষে আমরা সাকসেস হই। তবে আমরা অনেক ভেজা কাঠখড়ি দিয়ে সেই জ্বলন্ত আগুনকে কিছুটা দামিয়ে রেখেছি। কিছুক্ষণ পরে দেখা যাবে যে প্রচুর পরিমাণ আগুন ধরছে। সেখানে আমাকে এবং আমরা সকলে মিলেমিশে আগুন ধরাতে সফল হয়েছি। আর হচ্ছে আমাদের শাকিল, আমাদের জুনিয়র, সে কাঁচা কচি ডাল কেটে শাকিল কি হইতাছে? কিরিগিজরা তো আমরা ফাইন করে দিব। ফাইন আমি তো দুইবার ছিলাম। হ্যাঁ মিম, মিম আমার বন্ধু নাশতাতের উদ্দেশ্যে কিছু ক। এই যে কুকুরটা দেখতে পাচ্ছেন। আমি বলছি বলো বলো বলো। আমি বলছি এইখানে একটা কুকুর দেখা যাচ্ছে আর কি, জার্মান শেপার্ড। এই জার্মান শেপার্ডের ভয়ে ভাই কিছু বললেন আপনি? এই যে আদর ইতিমধ্যে এইদিকে চলে এসেছে। যখন ভিডিও করা শুরু হয়েছে আদর মেয়েদের মাঝখানে ছিল, মেয়েদের প্রোটেক্ট না করে ও মেয়েদের থেকে প্রোটেকশন নিচ্ছিল, নিয়ে এইখানে এই যে এখন আমার পাশে দাঁড়িয়েছে আমার বন্ধু আদর। আমি প্রোটেকশন দিচ্ছিলাম এর ভিডিওর অফ করে লেখে। আর ভিডিও আচ্ছা হঠাৎ করে আমার একটা ভালো কথা মনে পড়ছে বন্ধু। তুমি গতকাল রাত 12টা বাজে আইসা পড়ো আমাদের এখানে রান্না বান্না করতে হেল্প করতে, তুমি আসলা না কেন? না না, আমার বন্ধু ছিল, আসলে মনে প্রাণ দিয়েছে। সে তার আসলে বাসায় থেকে আমাদের বাসায় আর কি মন প্রাণ দিয়ে রাখছিল। আসলে বিষয়টা হইছে আমি যেখানেই থাকি আমার মন তোদের বাসায় ছিল। আচ্ছা, আমার আত্মা এইখানেই ছিল, দেহটা অন্য জায়গায় থাকতে পারে বাট আত্মা এখানেই ছিল। প্রিয় নতুন বন্ধুদের বাসায়। না, শেখ হাসিনার মতো মন প্রাণ বাংলাদেশে ছিল, সে খালি ইন্ডিয়ায় ছিল। এখন তুই সাফারের উদ্দেশ্যে কিছু ক। ওই যে সাফার চলে যাইতেছে। সেপার তো পালাই কি গেছে। কি তোরা কি কইবি ক? এ আমি পরে যাচ্ছি, ক কি কইবি? কিরগিজস্তানের প্রত্যেকটি গ্রামের মানুষের কাছে এরকম বড় বড় জার্মান শেফার্ড অর্থাৎ কুকুর থাকে। এরা মূলত তাদের এক নির্দিষ্ট এরিয়া থাকে, সেই এরিয়াতে অন্যান্য দুর্বৃত্ত বা কোনো ধরনের আক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে বাঁচার জন্য এগুলো লালন পালন করে থাকে এবং এরা খুবই শক্তিশালী হয়ে থাকে। একটা আয়োজনের পূর্ব মুহূর্তে আমরা কিছু কাজকর্ম করে নিচ্ছি। ফাইনালি আমাদের আগুন সম্পূর্ণভাবে ধরছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ মাহি ফল কাটার কাজ করছে। আর এখানে আমরা তাঁবু সম্পূর্ণরূপে টাঙ্গানো কমপ্লিট হয়েছে। তার পাশাপাশি আমাদের ন্যাচারাল কিছু ভিউ, খুবই সুন্দর কিছু ভিউ, যে এখানে আমরা অবস্থান করে আমরা আমাদের এই সম্পূর্ণ এখন আমরা ইফতারি করার জন্য অপেক্ষা করছি। আজান দেবেন, এখন আমরা আমাদের তার পাশাপাশি আমরা যেগুলো সচরাচর দেখা যায় না, যেগুলো আমরা সিনেমায় দেখতে পাই, ঠিক সিনেমার মতো আমরা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, এই ধরনের দৃশ্য আমরা সচরাচর নর্মালি দেখতে পাই, যেগুলো টেলিভিশনের পর্দায় দেখতে পাই। তো আমাদের মাঝে মধ্যে এই ধরনের পরিবেশে আসলে এই ধরনের
ভিডিও হচ্ছে সেই দাও এই ধরনের ভিউ দেখা সৌভাগ্য হওয়া একটি আনন্দের বিষয়। তো খুবই ভালো লাগছে এই ধরনের। আমাদের সেমিস্টারে 31 স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমরা সকলে এখানে উপস্থিত হতে পারিনি। তাদের ব্যক্তিগত পার্সোনাল কাজের কারণে এখানে উপস্থিত আছেন মাহমুদা, বন্যা, তন্নি, রাদিয়া, জিসরা, তৃষা, মাহি, আমাদের জুনিয়র শাকিল, মেহেদি ভাই, নাসরাত, মামুন, বিশাল এবং বন্ডপীর আলমারাজ মিয়া। এখন আমাদের বাসায় ফেরার পূর্ব মুহূর্তে প্রস্তুতি চলছে। আমরা বাসায় যাচ্ছি শেষ মুহূর্তে। তবে শাকিলের বার্থডে পার্টি আয়োজনের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের মতো ট্যুর শেষ করব। তবে আমরা আমাদের গাড়িতে প্রত্যেকের অনুভূতি শেয়ার করার চেষ্টা করবো। আজকের ট্যুরটা আমাদের কেমন হয়েছে তো দেখতে থাকুন। তারা তাদের অনুভূতি কিভাবে প্রকাশ করে। আমরা কিছুক্ষণ মধ্যে চলে যাবো, সর্বশেষ কেক কাটবো, হচ্ছে ফানুস উড়াবো, দেন আমরা চলে যাব। আমাদের পার্টি ফিনিশ, এখন আমরা চলে যাচ্ছি। পার্টি কেমন উপভোগ করলো সবাই? বাচ্চারা কেমন? ভালো? কেমন? ভালো গুড। আজ আমাদের ইফতার পার্টি শেষ। সো সবার কাছ থেকে এখন আমাদের ইফতার পার্টি কেমন হলো সেই বিষয়ে রিভিউ নেব। সর্বপ্রথম রিভিউ দিবে আনিকা। আমাদের ইফতার পার্টি কেমন হলো? অনেক মজা হয়েছে ভাইয়া, অনেক টেস্টি। হ্যাঁ ভাইয়া ধন্যবাদ। অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। বন্যা কি অবস্থা? ভালো হয়েছে। তোমার ভাইয়া যে আসলো না, তুমি কি কষ্ট পাও নাই? অনাকাঙ্ক্ষিত কোশ্চেন করা যাবে। হ্যাঁ উল্টাপাল্টা কোশ্চেন করা যাবে না। জিসরা কি অবস্থা? আলহামদুলিল্লাহ। জিসরা কথা কইছে। রিদা কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। রিদা না, মাহমুদা? আলহামদুলিল্লাহ। ওকে, রাইদা? নাসরাত কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আজকে ইফতার পার্টিটা অনেক সুন্দর অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে, খুব ভালো লাগছে। ধন্যবাদ। রামাদান মাসে তুমি ডিসটেন্স মেনটেন করতেছো, ওয়েল। ওকে বন্ধু কি অবস্থা? তোমার কাছ থেকে আমি অপ্রত্যাশিত কোনো আচরণ আমি আশা করতেছি। একটা সিটে উনি একা বসে আছে, অপ্রত্যাশিত আচরণ। সেটাই তো বলতেছি, উনি শুয়ে যাচ্ছে। তুমি পীর বাবার একটা কাটাপ দিয়ে দাও এইভাবে। হক মাওলা। ও নাসিরুদ্দিন পাটোয়ারি নিচে বসে একটা চান্দাবাজ বলে গালি দেয়। চান্দাবাজ। ওকে, মামুন কি অবস্থা? খুব মিস করবো, খুবই ভালো লাগছে। এই তো সর্বশেষ আসছে মাহি দা। Maladis. আর কোনো রিভিউ নাই? Everything is good. Everything Oh. was good. And everything will be good in the next year. That's ওকে, all. খুব ভালো ছিল আমাদের আজকের আয়োজনটা। এখন বলবে আমাদের সবার মাঝ থেকে খুবই ব্যতিক্রম, যে ইফতারের আগে ইফতার করেছে, সব ধরনের টেস্ট সে করেছে। আজকের সে ফায়ার সার্ভিসের কাজটা করেছে। থ্যাংক ইউ বিশাল। সো আজকের যে আয়োজনে এত পরিশ্রম করলা, গাছ কেটে আনলা, কাঠুরিয়ার কাজ করলা, কেমন অনুভূতি? 16 কলা পূর্ণ হয়েছে। সবকিছু শেষ করে এখন প্রোটেকশন দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে। প্রোডাকশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে প্রোটেকশন দেওয়ার জন্য। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সম্পূর্ণ মোমেন্টগুলি সকলে উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ। এবং আমাদের বাসায় ফেরার পথের রাতের কিছু দৃশ্য ভিউ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে বিশকেকের রাতের দৃশ্য। সকলকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।